রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি রাস্তার নামকরণ হলো ইস্ট বেঙ্গল সরণি। দুর্গাপুরের ইস্ট বেঙ্গল প্রেমীদের জন্য বড় সুখবর। 2023 সালের ডিসেম্বর মাসে উদ্বোধন হয়েছিল দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের পাশে রাস্তাটি মোহনবাগান সরণির নামে। এরপর দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা দুর্গাপুর পুরসভা এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে আবেদন করেছিলেন তাদের প্রিয় ক্লাব ইস্ট বেঙ্গলের নামে রাস্তার নামকরণ হলে ভালো হবে। দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যদের আবেদনে সাড়া দিয়ে দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় তাদের জন্য রাস্তার নামকরণের প্রস্তাব রাখেন। পুরসভা চেয়ারপারসনের এই প্রস্তাবকে সমর্থন জানিয়ে দুর্গাপুর লাল হলুদ ব্রিগেড আজ ইস্ট বেঙ্গল সরণির উদ্বোধনে সামিল হয়। দুর্গাপুরে প্রাণকেন্দ্র সিটি সেন্টারে সিটি রেসিডেন্সি হোটেলের পাশ দিয়ে রাস্তাটি জংশন মলের পেছন দিয়ে গান্ধী মোড় সংলগ্ন এটি বেসরকারি হাসপাতাল পর্যন্ত মিশেছে। তারই বর্তমান নাম ইস্ট বেঙ্গল সরণি। ইস্ট বেঙ্গল সরণি উদ্বোধনী অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল জংশন মল সংলগ্ন অস্থায়ী মঞ্চে। এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, তৃণমূল ঠিকা শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক, সঙ্গীত শিল্পী শুভমিতা ব্যানার্জি, নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদ, ইস্ট বেঙ্গল কর্তা দেবব্রত সরকার, ইস্ট বেঙ্গল সচিব রূপক সাহা ও আইএফএ সচিব সহ এক ঝাঁক ইস্ট বেঙ্গল প্রাক্তন খেলোয়াড়। রাজ্যের দুই মন্ত্রী দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যদের উপস্থিতিতে ইস্ট বেঙ্গল সরণি নামাঙ্কিত ফলক উন্মোচন করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে অতিথিরা তাদের অনুভূতির কথা কি বললেন। এর আগে মোহনবাগানের নামে হয়েছে, আজ ফুটবলকে ছড়িয়ে দিতে হবে, কারণ বাংলার রক্তে ফুটবল। আমরা যতদিন না ভালো ফুটবল খেলবে বাংলা, ততদিনও ভারতীয় ফুটবল কোনোদিনও সমৃদ্ধশালী হবে না। একটা সময় ভারতীয় ফুটবল যখন সব থেকে উপরে ছিল, 8 থেকে 10 জন বাংলার প্লেয়ার ছিল, আজকে 1 জন 2 জন। তাই আজকে সেইভাবে ফুটবল এগোচ্ছে না। ফুটবল তখনই এগোবে যখন বাংলার ফুটবল এগোবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগ নিয়েছে, মোহনবাগান, মোহামেডান, আইএফএ আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি। আমাদের দৃঢ় বিশ্বাস বাংলাই পথ। और खेल का जब कार्यक्रम होता है तो बहुत अच्छा लगता है, और आज मेरे लिए बड़ी सौभाग्य की बात है कि हम आज आ पाए हैं। और धन्यवाद करते हैं दुर्गापुर म्युनिसिपल कॉर्पोरेशन का कि उन्होंने इस एवेन्यू का नाम ईस्ट बंगाल के नाम पर दिया। इसके पहले मोहनबागान के नाम से भी था। और जब कभी खिलाड़ी खेल का टीम का नाम से कुछ होता है तो एक खुद खिलाड़ी होने के नाते हमको बहुत प्रसन्नता होती है। ভালোভাবেই দেখছি, কারণ মোহনবাগান ফ্যান ক্লাব প্রথমে চেয়েছিলেন একটা রাস্তার নাম, সেটাও আমরা করে সবাই মিলে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর মঞ্জুর করেছি। পরেই আমাদের দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সমস্ত সদস্যরা একান্তভাবে চেয়েছিলেন, আমরা অনুমোদন দিয়েছি। খুব ভালো লাগছে তারা এত উৎসাহিত, এত আনন্দিত এবং এত লোকের সমাগম। ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা অনেক বেশি উচ্ছ্বসিত এটা করে দেওয়ার। আমার ভালো লাগছে, অনুভূতি দারুণ লাগছে। একটা ইম্পর্টেন্ট রাস্তা ইস্ট বেঙ্গলের নামে হয়েছে, এটা ভীষণই গর্বের, খুবই আনন্দের। মহামেডানের জন্য আমি আবেদন করলাম দুর্গাপুরবাসীর কাছে যে আগামী দিনে যেন মহামেডানের নামে একটা রাস্তা তাদের হাতে হয়, আমাদের সবার ভালো লাগবে। ফুটবল স্পোর্টসকে যত প্রসার করতে পারবো বাংলার জন্য, নতুন উদ্যোগ হবে, অতীতের মতো ফিরে আসুক বাংলার ফুটবল, ভারতবর্ষকে ডমিনেট করুক। এদিন আমন্ত্রিত বিশিষ্ট অতিথিগণ দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের কর্মকর্তা ও সমর্থকরা ঢাকের বাদ দিতে আদিবাসী নৃত্যের মূর্ছনায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে পৌঁছায় জংশন মলে। সেখানে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর একে একে আমন্ত্রিত সকল অতিথিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। শহরের প্রাণকেন্দ্রে এই ধরনের একটি ব্যস্ততম রাস্তার নাম ইস্ট বেঙ্গল সরণি হওয়ায় প্রকৃতপক্ষেই খুশির হাওয়া বইছে দুর্গাপুরের ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে। এই প্রসঙ্গে দুর্গাপুর ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সভাপতি ডক্টর সত্যজিৎ বসু জানান, দুর্গাপুর পুরসভার চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়ের ব্যবস্থাপনায় রাস্তাটির নামকরণ হওয়ায় খুশি তারা। পাশাপাশি তাকে ধন্যবাদও জানান তিনি।
দারুণ ব্যাপার, ইস্টবেঙ্গল ক্লাবের নামে একটা এত বড় গুরুত্বপূর্ণ রাস্তা, মানে শহরের প্রাণ কেন্দ্রে একদম। সো সুতরাং এটা এর থেকে ইটস এ ভেরি উইন উইন সিচুয়েশন। এবং এর থেকে আরও নির্যাস যেটা বেরোলো যে আমরা ভবিষ্যতে আমরা এই জায়গা থেকে যদি আমরা ইস্টবেঙ্গল ক্লাবের সহায়তায় এবং সরকারি সহায়তায় যদি এখানে একটা ভালো একটা কোচিং ক্যাম্প তৈরি করা যেতে পারে, তাহলে পরে আমাদের এখানকার ছেলেরা ফুটবল খেলে তারা অনেক দূর জীবনে এগোতে পারবে। যেটা মন্ত্রী সাহেব বললেন যে ভালো খেলাধুলা করে, সে বিদেশি গাড়ি চলে, সে এই জিনিসটা আমাদের মধ্যে ইনকালকেট করতে হবে। যে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের পরিচালনায় ইস্টবেঙ্গল স্মরণে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েক হাজার ইস্টবেঙ্গল সমর্থক। এদিন শুরুতে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়। বিশেষ আকর্ষণ লোকসঙ্গীত পরিবেশন করেন মৈনাকের দলবল। উপস্থিত ইস্টবেঙ্গল অনুরাগীরা অধীর আগ্রহের সাথে সমগ্র অনুষ্ঠান উপভোগ করেন। এই অনুষ্ঠানে একজন ব্যক্তিত্বের কথা না বললেই নয়, তিনি হলেন দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সম্পাদক ললিত কুমার দাস, যার আন্তরিক প্রচেষ্টায় এই বড় পাওনা। একই সাথে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের সদস্যরা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব পরিচালিত একটি ফুটবল কোচিং ক্যাম্প করারও প্রস্তাব রাখেন। দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে এবং দুর্গাপুর পৌরসভার সহযোগিতায় ব্যস্ততম রাস্তার নাম ইস্টবেঙ্গল সরণি হওয়ায় অতিশয় খুশি লাল হলুদ সমর্থকরা। রবিবাসরীয় এই দিনটি বরাদ্দ ছিল শুধুমাত্র লাল হলুদ সমর্থকদের জন্যই। সমরেন্দ্র দাস, LCW ইন্ডিয়া, দুর্গাপুর। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব। আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়র। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেইন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপস্কি ফ্লোরিং, ডেকো পেইন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেইন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার। আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের EMI এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের সটিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।